নিজের স্ত্রীকে ভালো না রাখার, ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে। কারণ কেউই মানবীয় ত্রুটির ঊর্ধ্বে কিন্তু নয়। তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই কিন্তু যথেষ্ট হতে পারে। সেটি কি? সেটি হচ্ছে সে আপনার সন্তানের মা। পুরুষ জাতি অনেকটা কৃষকের মতো। বীজ বপনের মরশুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করে সুন্দর একটি অঙ্কুরোদ্গমের জন্য। ভালো ফলনের আশায় হয়তো জমির একটু সে যত্নও নেয়, কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রাণরস শুষে কিভাবে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা কিন্তু তার কাছে অজানা। একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর টানা 9 মাস ধরে বেড়ে ওঠার পেছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প। অশ্রু সজল নির্ঘুম রাত, তীব্র ক্ষুধা সত্ত্বেও খেতে না পারার নির্মম কষ্ট, হাজারো শারীরিক জটিলতা, এমনকি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষা করে প্রহর গুণে পিতৃত্ব উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখে হাসি কি করে দেখতে পাওয়া যায় সেই প্রহর সে গোনে। সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তে অসহ্য সীমাহীন যন্ত্রণায় বুক বিদীর্ণ করা এক মর্মন্তুদ চিৎকারের গভীরে কয় সাগরের ব্যথার অশ্রু ঝরে পড়ে, তা কেবলমাত্র ওই মালিকই বোঝেন। তাই তো উপর থেকে তিনি এই কষ্টের স্বীকৃতি দিয়ে বলেন, ওরে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব পর্যন্ত করেছে। নাক কান ফোড়ানোর সামান্য সূচ দিয়ে যখন ফোটানো হয়, চুল বা কান বেঁধানো হয় কিংবা নাক বেঁধানো হয়, সেই যন্ত্রণা নিয়ে মেয়েটি চিৎকার করে। তাহলে বুঝে দেখুন, একটি বীজের ফলকে নিরাপদে পৃথিবীতে আনার জন্যে তার যে কষ্ট, সে কষ্টটা কতটা মর্মান্তিক, কতটা মর্মন্তুদ হতে পারে। তারপরে যখন স্ট্রেচারে শুইয়ে তাকে আহত রক্তাক্ত অবস্থায় দেহটিকে বাইরে বের করে আনা হয়, কিংবা হাসপাতালের বেডের জীবনের ইতি টেনে সে হতে পারে, সে জীবিতও থাকতে পারে কিংবা ওপরেও চলে যেতে পারে। বলুন তো, এই মানুষটিকে ভালো না বেসে কি থাকা আদৌ সম্ভব? আপনিই বলুন, এই মানুষটিকে ভালো না বেসে কি থাকা যায়? আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা, যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনীর জন্যে বায়না ধরত। সৌন্দর্য রক্ষায় আপোষহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে নিজের সৌন্দর্যকে সারা জীবনের জন্যে বিসর্জন দেয়, উৎসর্গ করে। একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন এবং সৌন্দর্য সন্তান ধারণের পরে আর কখনোই ফিরে পায় না। কিন্তু তাতেও এই বীরাঙ্গনা এতটুকু পিছপা হয় না। আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনি খোঁটা দেন, তখন কষ্টের তীরটা হৃদয়কে কিভাবে ফালি ফালি করে দিতে পারে সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? তার কতটা কষ্ট লাগতে পারে। গর্ভে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্যু মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেসে পুরুষত্বের দাবি অযৌক্তিক নয় কি? এই রকম একটি নারীকে ভালো না বেসে কি পারা যায়? একবার বিবেকের চোখ দিয়ে ভেবে দেখুন তো। ভাবুন ভাবুন, প্রয়োজন হলে শতবার ভাবুন। এই রকম একটি নারীকে ভালো না বেসে আপনি পারবেন কি? নমস্কার।